নমস্কার বন্ধুরা, মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের ঝোল রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখে নিন আমি কত সহজে হাঁসের ডিমের ঝোলটা রান্না করে ফেলছি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি 3টে ডিম আর 3টে আলু সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। ডিম আর আলুটা আমি নামিয়ে নিয়েছি, আর ওদিকে ডিমটা ছাড়িয়েও নিয়েছিলাম। আর ডিমের গায়ে হালকা হালকা করে একটু কেটে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি সাদা তেল গরম করে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নিলাম। এবার ওই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এতে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকতে। নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো বলার কিছুই নেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একটু কেটে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর আদা বাটা। আলু আর সাথে মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় হাইতে রেখেছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরা গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো একটু পুড়ে পুড়ে আসছিল, তাই জন্য আমি গ্যাসটা কমিয়ে এবার একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর টমেটোর বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, কারণ মশলাগুলো ভালো করে ভাজা হচ্ছে না, বরং তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, তাই জন্য। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। বন্ধুরা আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম করবেন। আমি একটু বেশি ঝোল রাখছি, কারণ আমি একটু ঝোল ঝোল খাবো। আর আপনারা যদি চান কষা কষা করতে তাহলে অল্প পরিমাণে জল দেবেন। ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দারুণ লাগে। আর শীতের দুপুরে বা রাতে গরম গরম লুচির সাথে বা রুটির সাথে, পরোটার সাথে এই হাঁসের ডিমের রেসিপিটা আপনারা অনায়াসে রান্না করে ফেলতে পারেন খুবই কম সময়ে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি আলুটাকে। এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম আর শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে। ভিডিওটা আমার যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।